আর তোমাকে যে জন্য ডেকেছিলাম, বলুন বাবা। আমাদের তো বয়স হয়েছে, ওপরে ডাকেলেই চলে যেতে হবে। আমি ভাবছি তোমাদের দু ভাইয়ের ব্যবস্থা করে যাই। কি ব্যবস্থা বাবা? তুমি তো বড় ছেলে, এই বাড়িটা তোমাকে দিয়ে যেতে চাই। আর শেখর? সে ব্যবস্থাও হবে। ওই যে গুরুচরণ, ও তো খাবি খাওয়া অবস্থা। মেজ বেটার বিয়ের সময় ও বাড়িটা বন্ধক রেখে আমার কাছ থেকে সুদে কিছু টাকা ধার নিল, কিন্তু এক পয়সাও সুদ শোধ করতে পারেনি। হ্যাঁ, ওনার অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ। অনেক দিনের চেনা লোক, সুদ দিতে পারছে না। না দিক বুঝলে অবিনাশ, ওর ওই বাড়িটার থেকে আমার নজর। সে কি বাবা? তুমি যেন একেবারে আকাশ থেকে পড়লে, কোন যুগে বাস করো শুনি? কিন্তু বাবা, উনি আপনাকে দাদার মতো বিশ্বাস করেন। এখন আপনি যদি ওনাকে ভিটে ছাড়া করেন, স্ত্রী কন্যা নিয়ে উনি কোথায় যাবেন? সেটা দেখা তো আমার দায়িত্ব নয়। আমার ও বাড়িটা চাই, যাতে এই বাড়িটা তোমার হলে ও বাড়িটা শেখরের হয়। চিন্তা তো আছে, ভরসাও আছে, বুঝলে গিন্নি। আর যাই হোক, অন্য মহাজনদের মতো নবীনবাবু তো আর আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন না। তবু চক্ষু লজ্জা বলে তো একটা কথা আছে। হ্যাঁ, সেটা আছে। গরিবের আর যাই থাক না থাক, ওই বস্তুটি পুরো মাত্রায় আছে। কাকিমা, আর শেখর বাবা, এসো এসো, বসুন। ললিতাকে কদিন হলো দেখছি না। আর বলো না বাবা, চারু রোজ সকালে এসে ওকে ওদের বাড়িতে নিয়ে যায়। কেন? চারুদের বাড়ি কেন? গিরিন এসেছে যে, তাই তো রোজ ওদের বাড়িতে তাসের আসর বসে। গিরিন? সে কে? চারুর মামা, মুঙ্গেরে থাকে। সম্প্রতি কলকাতায় এসেছে বিয়ে পড়বে বলে। খুব ভালো ছেলে, বিত্তবান, কিন্তু একটু অহংকার নেই। আর ছেলেটি যেমন দেখতে সুন্দর, তেমনি তার কথাবার্তা। ও, বুঝলাম। তাই বুঝি ললিতার দম ফেলার অবকাশ নেই। না না না, এটা চোট্টামি। তুমি নিচে তাসটা তুলেছ। আচ্ছা, আমি স্বীকার করছি। শুধু স্বীকার করলেই তো হবে না, চোট্টামি যেহেতু ধরা পড়েছে, শাস্তিও তার হবে। বেশ, আপনি বলুন কি শাস্তি? ওমা, আমি কি বলবো? এই চারু, তুই বল। আমি বলবো আমাদেরকে আইসক্রিম খাওয়াতে হবে। হ্যাঁ, আমি বলছি আমাদেরকে থিয়েটার দেখাতে হবে। থিয়েটার? বেশ তো, আজকের বিকেলের শোতে চলো সবাই। কি ললিতা দেবী, যাবেন তো আমাদের সঙ্গে? ওমা, আমি? না না, আমি যাব না। কেন যাবে না ললিতা দি? সবেতেই তুমি ব্যাগ রাখো। কলি, চুপ কর। যা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। এতে বুঝাবুঝির কি আছে? আপনারা যে শাস্তি দিয়েছেন আমি মাথা পেতে নিয়েছি। এখন আপনি না গেলে কারোরই যাওয়া হবে না। আই ললিতা, চল না রে, তোর জন্য আমাদের থিয়েটার দেখা হবে না। তা কি তুই চাস? ঠিক আছে, আমি যাব, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? যা খরচ হবে তার অর্ধেক আমি দেব, নইলে যাওয়া হবে না। মানতে হবে। হ্যাঁ, মানতে হবে। ঠিক আছে, আপনার শর্ত আমি মেনে নিলাম। কি আমরা যাচ্ছি তো? হ্যাঁ, যাচ্ছি না চারুদি? হ্যাঁ, যাচ্ছি তো।
কেমন সেজেছি একবার চোখ তুলেও দেখা যায় না? কি ব্যাপার, কি হয়েছে? আমরা থিয়েটার দেখতে যাচ্ছি যে। আমরা মানে কে কে? আমি, কলি, চারু আর কে? চারুর মামা। চমৎকার। এতদিন তাস খেলা চলছিল, এখন একেবারে থিয়েটার। চারুর মামা বাবুকে ভালোই মনে ধরেছে দেখছি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাবে তো যাও। গিরিন বাবুর পছন্দ না হলে স্বাস্থ্য আবার পাল্টে ফেলতে হতে পারে। হ্যাঁ, আমি রেডি। কি চারু, তোর বান্ধবী আর তার বোনের তো দেখায়নি। সেই তো দেখছি, কেন যে এত দেরি করছে বুঝতে পারছি না। থিয়েটারের সময় হয়ে গেল, যে একবার দেখে আয়। তাই যে আশ্চর্য, ললিতা তো কখনো এত দেরি করে না। যাই, আমি দেখে আসি। কি হয়েছে তোর? এই ললিতা দি, যাবি না কেন বল না। কেন বিরক্ত করছিস কুলি? বললাম তো শরীর খারাপ। কিসের শরীর খারাপ? কিছুই তো হয়নি। তুই বেশি জানিস। এনে ধর টাকা, তোরা যা। কি হলো ললিতা, তুই যাবি না? দেখো না চারুদি, ললিতা দি বলছে ওর নাকি অসুখ করেছে। সে কি ললিতা, কি অসুখ? আমার বড় মাথা ধরেছে রে চারু, গাটা কেমন বমি বমি করছে। তাহলে এখন কি হবে? ওর যখন অসুখ করেছে চারুদি, চলো না আমরাই যাই। দেখো আমাকে টাকাও দিয়ে দিয়েছে, চলো। আমরা যাব, কিন্তু বাবু যদি যেতে না চায়, তোরা জোর করে ধরে নিয়ে যাবে। কিরে করলি, পারবি না? খুব পারবো, চলো না চারুদি, চলো চলো। কে রে? ও ললিতা, কে মা? তোর নাকি শরীর খারাপ? ও কিছু না মা, বল। তোমার জন্য আমার বড্ড কষ্ট হয়। আচ্ছা, এমন কি হয় না যাতে এক লগ্নে সব চিন্তা দূর হয়ে যায়? না রে মা, তা হয় না। এই যে জোর করে ললিতাকে ধরে নিয়ে এলাম। আসতে চাইছিলেন না বুঝি? হ্যাঁ, গিয়ে দেখি বসে বসে একটা ইংরেজি বইয়ের বাংলা তর্জমা করছে। আমি তো বই খাতা সব টান মেরে দিয়ে বললাম, তোকে তো আর জজ ব্যারিস্টার হতে হবে না ললিতা, বরং তাস খেলতেই হবে। তাস যে খেলবে চারু কই? উফ, যাই, ওকেও খুঁজে পেতে ধরে নিয়ে আসি। বসুন না। আচ্ছা মানুষ তো আপনি, টাকা পাঠিয়ে দিলেন অথচ গেলেন না। আমার কারো অসুখ করেছে। এখন তার অসুখ নেই, কাল তবে চলুন। না না, কাল আমার সময় হবে না, আমি এখন যাই। তাস খেলবেন না? না, আমার কাজ আছে।
ললিতা কই? উনি তো চলে গেল। সে কি? হ্যাঁ, ওনার নাকি কি কাজ আছে। ও নিশ্চয়ই শেখরদার ঘর গুছোতে গেছে। ওই যে ওদের বাড়ি লাগোয়া বড় ফটোকলা বাড়িটা, ওই বাড়ির ছেলে। কাল থিয়েটার বোধ করি বেশ ভালোই জমেছিল। অনেক রাতে ফিরলে বুঝি। যাও যাও, নিচে যাও। মা কেন ডাকছেন, গিয়ে দেখে আসো। এই ললিতা দি, কাকিমা করে ডাকছে, মনে হয় সে কোথায় খাবারের জন্য। যা। খাবার এনেছি। ওখানে রেখে যাও। হাত মুখ ধোনি, খাবে না? আমার একটু দেরি হোক, তুমি যাও। কি হলো? বললাম না তুমি যাও। আমার তো নিচে কোনো কাজ নেই। এ বাড়িতে না থাক, নিজের বাড়িতে তো আছে। নিজের বাড়িতে না থাক, পরের বাড়িতে তো আছে। বাড়ি তো তোমার একটা নয় ললিতা। নয় তো। ললিতা, পরে একবার এসো। এই ললিতা দি, কি রে, কেমন চমকে দিলাম বলতো? সবসময় মস্করা ভালো লাগে না। তোর খুব মন খারাপ না রে? কিসের মন খারাপ? আমি জানি তোর মন খারাপ। কি জানি শুনি? যে শেখরদার সাথে তোর ঝগড়া হয়েছে। কে বললো? কেউ না, আমি জানি। আমি কিন্তু শেখরদাকে বলে দিচ্ছি। কি? যে তুই সেদিন আমাদের সাথে থিয়েটারে যাসনি। বলেছিস? এই কি বললো শুনে? আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে বলল, মাই গুডনেস। তারপর আরো বলল, এই কলি, তোর ললিতা দিকে একবার আসতে বলিস তো। কই গো আমার বই মা জননী কই? ভিক্ষে দাও গো, ভিক্ষে দাও। এখন কি হবে? আজ যে আমার কাছে একটা পয়সাও নেই। বলি, যাও না একবার শেখরদের কাছে যা, আমার নাম করে একটা টাকা নিয়ে জানা লক্ষ্মী বোন। একটু দাঁড়াও, দিচ্ছি। গত জন্মে আমি তোমার ছেলে ছিলাম গো, সেজন্য সন্তানের প্রতি এত টান। কি দিদি, আজ তাস খেলা হবে না? কি করে হবে? তিনজনে কি আর তাস খেলা যায়? কেন, ও বাড়ি ললিতা আসবেন না? না, সে আসবে না। ওকে কি বারণ করে দেওয়া হয়েছে? বারণ করা হয়নি, সে নিজে থেকেই আসবে না। ও, তাহলে ওদিনকে আমরা ধরে নিয়ে এসো, চারজনে মিলে বেশ তাস খেলা যাবে। আচ্ছা, যাচ্ছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো।
রাজরানী হও, রাজরানী হও। কি টাকা চাইতে গেলে কিছু বললো? না, এই, আমার নাম করে চাসনি? হ্যাঁ তাও কিছু বললো না? বললাম তো না। ললিতা, এই ললিতা, হ্যাঁ মাসিমা, কি রে, কি হয়েছে? কিছু না। কিছু না তো এভাবে বসে আছিস কেন? চল আমার সঙ্গে। কি হলো, চল। কেমন দেখলে ডাক্তার? তেমন নতুন কিছু নয়, বৌদি তো অসুখটা পুরনো। হ্যাঁ, তা তো ঠিকই, তবে হঠাৎ করে এত বাড়াবাড়ির কারণটা কি? অনুমান করলাম খাওয়া দাওয়া কিছুটা অনিয়ম হয়েছিল, তা বৌদিকে বায়ু পরিবর্তনের জন্য একটু পশ্চিমে নেওয়া উচিত। তা না হয়ে যাবে, শেখর যাবে সঙ্গে। কি বলো অবিনাশ? আগে বাবা। এ না অবিনাশ,